একটা হরিতকি সঞ্চয়ের জন্য আজ যখন তুমি আমায় ত্যাগ করছো, আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, শোনো দয়াময়, যেমন চলে যাচ্ছ চলে যাও, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি আমি তোমায় ডেকে থাকি, তোমায় আবার ফিরে আসতে হবে। চলে যাও তুমি। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে মা। গৌরহরি চলে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আজ তুমি চলে যাচ্ছ তো, যদি আমি তোমাকে ভালোবেসে থাকি প্রভু, ফিরে তো তোমাকে আসতেই হবে। চলে যাও, আমি চাই না তোমার কৃপা। গৌরহরি চলে গেলেন। মাটিতে গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাজ। পাড়ার পড়শি গোবিন্দকে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখে সবাই মিলে ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু মা, যেজন একবার প্রভুর কাছে থেকে তার সঙ্গ পেয়েছে, সর্বদাই তার কাছে থেকে তার সাথে লীলা দর্শন করেছে, এছাড়া মায়ার সংসারে তার মন বসবে কি করে? 15 দিনে হয় এক পক্ষ কাল। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। বলল, তুমি চলে যাও, তবে এক পক্ষ কালের মধ্যে ফিরতে হবে তোমায়। এক একটা দিন চলে যাচ্ছে তার জীবনে এক এক বছর মনে হয়। ঘরের মধ্যে বসে কাঁদতে কাঁদতে চলে গেল 12 দিন, হলো আজ 13 দিন। 13 দিন যখন হলো মা, চিন্তা করছে গোবিন্দ ঘোষ, তাই তো 15 দিনের অর্ধেকের বেশি সময় চলে গেল, গৌর তো এলো না। প্রভু যদি নাই আসবে, তাহলে প্রাণ বেঁচে থেকে আর লাভ কি? কথায় আছে, যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমায় ত্যাগ করে দেয়, জগতে কাকে নিয়ে বেঁচে থাকবো? না না, প্রাণ আমি আর রাখবো না, প্রাণ বিসর্জন করব। হে দয়াময়, তোমার নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো। আমি তোমায় ভুলিনি, শুধু তোমার চরণে নিবেদন দয়াময়। পেলাম সাধের মানব জনম, কিন্তু তোমার কৃপা হলো না দয়াময়। হরি হে বলো সেদিন কবে? পেলাম কৃষ্ণ বলার বদন, কিন্তু তোমায় ভজা হলো না। তুমি তো পারের কান্ডারি, ভব সিন্ধু পার করার সেই ভব পারের কান্ডারি। কৃপা করে আমাদের মতো পাষণ্ডকে তুমি পার করে নিয়ে যেও। তুমি পারের কর্তা, আমরা শুনি বার্তা। বলো প্রভু, কবে পার করিবে? হবে
ঘোষ প্রভুর চরণ স্মরণ করছে। আজ গৌর হরিকে না পেয়ে প্রতিজ্ঞা করলেন প্রাণ তিনি আর রাখবেন না। এমন ভক্ত কয়জনা হতে পারে? চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভগবান সব সইতে পারে, ভক্ত যদি তার জন্য কাঁদে সে যে আর পারে না সইতে। তিনি রামকেলিতে একটা কোষ্ঠী পাথর, মালদাতে যে রামকেলি বলে একটি জায়গা আছে, সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে, গঙ্গার জলে। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর এক পা দুপা করে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। কি শিলা ভাসিয়েছিল তো জলে? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। তা যখন কিনা পাথরটা এসে, সেই কোষ্ঠী পাথরটা এসে দাঁড়িয়েছে, ভেবেছে হয়তো শ্মশান, সামনেই শ্মশান, কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে, কালো কাঠ। এই ভেবে বারবার সরিয়ে দিচ্ছে, আর ততবার সেটা গায়ে এসে লাগছে। তাড়াতাড়ি করে হাতে করে নিয়ে দেখছে বারবার গায়ে লাগছে বলে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে। যেই না ছুঁড়ে ফেলেছে, পিছন ফিরে তাকাবে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। তবে কে কে বলছে ঘরে ফিরতে? কে তুমি? সামনে এসো। কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আবারও বলছে, ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। আর হলো না মরা। ভক্তের কি মৃত্যু হয় মা? প্রভুর যদি কৃপা থাকে। গোবিন্দ ঘোষ পুনরায় নিজের ঘরে চলে গেল। তাহলে মা 13 দিন পার হয়ে গেল, পরের দিন হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল। যখন 14 দিন হলো, করুণাময় গৌর হরি ওই যে কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, দেওয়ার পর কিন্তু তিনি আর সেখানে দাঁড়িয়ে নেই। তিনি আবার ফিরে আসছেন গোবিন্দ ঘোষের কাছে, তাকে দেখা দেবেন বলে। 14 দিন অর্থাৎ পরের দিন যেই না গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে আছে, গৌর হরি গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে একসঙ্গে ডাকতে শুরু করলেন, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে কে তুমি? এ তো গৌর হরির কণ্ঠস্বর। তবে কি আমার প্রভু এলো? ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে গৌর হরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় এসেছো তুমি, এসেছো দয়াময়। আমি একে দেখছি, তুমি স্বয়ং এসেছো তো প্রভু। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে কোথাও যাব না। কিন্তু গোবিন্দ, আমি যে আসবো তুমি নিশ্চয়ই জানতে না তো প্রভু? কেউ তো আমায় বলেনি। সে কি, আমার আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি, তুমি বুঝি পাওনি? কই, আমি তো কিছু জানি না প্রভু। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গেলে সেখানে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। আচ্ছা, সেটা কোথায় আছে? সে যে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি আমি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ঘরে এনে প্রভুর হাতে যেই না দিয়েছে, গৌর হরি বলছে, গোবিন্দ ভালো করে দেখো তো এটা কি? হিত কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। তাড়াতাড়ি করে প্রভু বলছে, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে বিগ্রহ তৈরি হবে, আর এই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব। আরও বলি, শোনো, প্রাণ প্রতিষ্ঠা করব, তার নামও আমি দেব। আর প্রতিদিন তুমি ভিক্ষা করে যা পাবে ওই গোপীনাথের সেবা দেবে। নাম দিল কি মা? গোপীনাথ। বিগ্রহ স্থাপন করে নাম দিল গোপীনাথ। আর গোবিন্দ ঘোষকে বললেন, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই সেবায় দেবে।
গোবিন্দ ঘোষকে আশীর্বাদ করে বলেন, গোবিন্দ, প্রাণ প্রতিষ্ঠা করেছি, নাম দিয়েছি, তুমি প্রতিনিয়ত সেবা দেবে। আরও বলি, শোনো, তোমার একা ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। এতদিন পর, এত পরীক্ষার পর অবশেষে তাকে আবার পুনরায় সংসার দিলেন মা। কেন দিলেন? সংসারে দিয়ে দেখছেন তিনি যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে দিনে দিনে আমাকে ভোলে কিনা। সংসার একটু বড় হলো, আগে একা ছিল, এখন দুজন হলো। আর যেই না দুজন হলো, ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, সংসার আরো একটু বড় হলো। আর যেই সন্তান ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। অনেকের বাড়িতে আছে সারাদিনে 1 বার একটা নকুল দানাও পড়ে না ভগবানের সামনে। অনেকের বাড়ি আছে শুধু কোনো রকমের ধূপটা ধরিয়ে শঙ্খটা নমো নমো করে বাজিয়ে দিয়েই সার। অনেকের বাড়ি আছে ভগবান ওই দেয়ালের উপরে কোনো রকমে একটা ছোট্ট জায়গার মধ্যে চিত্রপট আছে, সেখানে সাজানো, সেখানে মশা মাছি বাসা বেঁধেছে। আর আমাদের থাকার জায়গাটা কেমন? ভগবান থাকে চিলেকোঠায়, সারাদিনে 1 বার তার সঙ্গে দেখা, 2টো নকুল দানা দেওয়ার জন্য। তাও আবার অনেকে 2টো দেয় না। কটা করে দেন আপনারা? দেন তো, ভগবানকে সেবা দেন। কি সেবা দেন মা? বলুন না, একটু শুনেই যাই। কাজু কিশমিশ বাতাসা আপনারাও সবাই দেন তো, নাকি নকুল দানা সাজানো আছে, কৌটা ভর্তি করা আছে? নকুল দানা নেই না? দেবেন, ভালো মন্দ সব রকমই দিতে হবে। ওই নকুল দানার মধ্যে আটকে থাকলে তো হবে না। হ্যাঁ, 2টো নকুল দানা 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য। আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের 2টো নকুল দানা দেবেন, আর 24 ঘন্টা খেতে দেবেন না। থাকতে পারবেন? তাহলে তাকে দিয়ে কি করে থাকতে পারেন? এটা আমরা মনে মনে ভাবি, সে তো ভগবান, সে আর কিছু খায় না, এটাই আমাদের ধারণা। আমরা খাই 24 শোলের চপিও, কিন্তু ভগবান খায় না। দিতে জানতে হয়, তবে তো সে খাবে। নিজের জন ভাবতে হয়। নিজেরা যেমন বাড়ির 5 জন সদস্য, তাকেও ভাবতে হয়। যখন বাড়ি থেকে 5 জন বেরিয়ে যায়, ঘুরতে যাব দার্জিলিং, দীঘা, তখন ওই ঘরের কোণে যিনি বসে থাকে, ও প্রভু, চললাম 5 দিনের জন্য, তুমি দেখো দয়াময়। দেখার বেলায় সে, পাহারা দেবার বেলায় সে, আর ঘুরে ফিরে ফেরার পথে ভগবানের জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। তাহলে ভাবুন, একবার চিন্তা করুন। এগুলো অনুভব করতে হবে, নিজের থেকে বুঝতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি কি জন্য? নিজের স্বার্থ পূরণের জন্য। গৌরহরি হরিদাসকে বলেছিল, হরিদাস, জীবনে এত আঘাত, এত কষ্ট পেলে আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আমার বড় বাসনা, আমি তোমায় কিছু দেব। হরিদাস বলেছিল, প্রভু, তোমার যদি এতই বাসনা তুমি আমাকে দেবে, তবে প্রভু তোমার কাছে এটাই চাওয়া, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না। ধ্রুব প্রহ্লাদ, হিরণ্যকশিপু যাকে নরসিংহ মূর্তি ধারণ করে যে হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিলেন, তার 5 বছরের ছেলে প্রহ্লাদ, তাকে বলেছিলেন ভগবান কৃষ্ণ, প্রহ্লাদ, এই 5 বছরের শিশু তুমি এত ভালোবাসো আমাকে, বলো দেখি প্রহ্লাদ, তুমি কি চাও আমার কাছে? যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ ভগবানের কোলের মধ্যে বসে গোবিন্দের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর প্রভু একটার পর একটা বর দিয়ে যাচ্ছে। বলো কি নেবে তুমি? যদি তুমি বলো স্বর্গ চাও, মর্ত্য চাও, পাতাল চাও, সব দেব তোমায়। বলো, মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছো যে, বলো কি নেবে? তুমি কি আমার মতো ভগবান হতে চাও? যদি তাই চাও আমি সেটাই করে দেব। তখন ছোট্ট 5 বছরের শিশু সে ভগবানের কাছে চাইলেন কি, প্রভু, তুমি তো সবই দিয়েছ আমায়, আর বাকি চাওয়ার আছে তোমার কাছে। শুধু তুমি, তোমার কাছে আমার একটা চাওয়া, প্রভু, দিতেই যদি হয় এইবার এই আশীর্বাদ করো, এই ধরাতে যতদিন বেঁচে থাকবো
তোমার কাছে কিছু যে চাইবো, এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা যেন আমার মনে কখনো না জাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার কাছে কিছু চাওয়ার ইচ্ছাটা যেন আমার মধ্যে না আসে, কোনোদিন যেন না জাগে, এই বর তুমি আমায় দিয়ে যাও। এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। ভক্ত আর কিছু চায় না, শুধু ভক্তের মধ্যে এটাই কামনা থাকা উচিত, কৃষ্ণ নামে। তা যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়েও নেব আমি। এবার দেখুন মা, ভগবান যেমন দেন তেমন কিন্তু কাটিয়েও নেন। কিভাবে নেবে কেউ জানে না, তাই না? তা কিভাবে কাটাচ্ছে আমরা লীলা থেকে জানতে পারবো। প্রথমে কাটাচ্ছে তার স্ত্রীকে, ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও, আবার কাল সেটা সেবা দেওয়া হবে। আর আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি, যেখানে ঝোলাটা রেখেছিল সেইখানেই পড়ে আছে, রান্না হলো না। কি ব্যাপার, গেল কোথায় মাধবী? চিৎকার করে ডাকছে, মাধবী ও মাধবী, ও মাধবী গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্র গোপীনাথের চরণ ধরে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। যেই না মাধবীকে চরণে পড়ে থাকতে দেখেছে, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মাধবীর অঙ্গ স্পর্শ করা মাত্রই তার অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! মাধবীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলছে, গোপীনাথ তুমি কি করলে? বলো কেন করলে? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে কেন? বলো কি অপরাধ করেছে তুমি, কেন আমার স্ত্রীকে কেড়ে নিলে? কোলের মধ্যে করে নিয়ে কাঁদছে। পাড়াপড়শি চিৎকার শুনে সবাই গোবিন্দ ঘোষের ঘরে এলো। এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবীর অসার দেহ। সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর গোবিন্দ ঘোষ নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর তার একটা ছোট্ট ছেলে, তাকে নিয়েই তার দিন কাটে। মা প্রতিদিন ভিক্ষা করে যা পায় সন্তানের সেবা দেয় আর ভগবানের সেবা দেয়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। হঠাৎ একদিন বাবার কোলে বসে বলছে, বাবা বাবা জানো সকলের তো মা আছে, আমার মা কোথায়? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ সন্তানকে কোলের মধ্যে চেপে ধরে বলছে, বাবা আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, তুই কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় শান্তি পাবো বলে? আমি তোর কোনো দুঃখ রাখবো না রে বাবা, কাঁদিস না। কিন্তু প্রতিদিন ছেলে একই প্রশ্ন করে যাচ্ছে বাবাকে, বলো না বাবা সকলের মা আছে, মায়ের আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? বারবার প্রশ্নে জর্জরিত হতে হতে একদিন তিনি রেগে উঠে বললেন, মাকে জানতে চাস মা কোথায়? যা ওই যে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। নিজের ছেলের নামও রেখেছে ভগবানের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্র গোপীনাথ। দুজনেরই নাম গোপীনাথ, ছেলের নামও গোপীনাথ, বিগ্রের নামও গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। এখন পুত্র গোপীনাথ বিগ্র গোপীনাথের পাশে গিয়ে যখন দেখছে বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সুযোগে ধীরে ধীরে মন্দিরে ঢুকে মন্দিরে প্রভুর সামনে বসে বসে পুত্র গোপীনাথ কাঁদছে আর জিজ্ঞাসা করছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ আমি আমার মায়ের কাছে যাব, একটু বলো না। চিৎকার করে গোপীনাথের কাছে 2 বাহু প্রসার করে জিজ্ঞাসা করছি, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে ও কোনোদিন বলবে না তোর মা কোথায়? আমি তো বলছি বাবা আমি তোর মা। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে যে গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ।
আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না প্রভু গো। তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। কাঁদতে কাঁদতে মৃত সন্তানের বদন পানে নয়ন দিয়ে হঠাৎ দেখতে পেল তার সন্তান তার কোলেই প্রাণ হারিয়েছে। কোনো কথা না বলে ছোট্ট 5 বছরের সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ এত নিষ্ঠুর হলে কি করে? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি, তুমি তো দিয়েছিলে, আমার কেড়েও নিলে। শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যায় মা, আর সেবা দেয় না। গোবিন্দ ঘোষ শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে, নিজেও কিছু সেবা করে না, শুধু ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? ফিরে এসে একবার বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, ভক্ত সেবা করে না, ভগবানেরও সেবা হয় না। 4র্থ দিন যখন হলো মা, স্বয়ং ভগবান তিনি আর পাথরের মধ্যে কঠিন হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বিলম্ব না করে পাথর থেকে নিজ মূর্তি ধারণ করে ধীরে ধীরে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের পাশে এসে দাঁড়িয়ে ডাকছে, বাবা বাবা। কে কে তুই? আমায় বাবা বলে ডাকলি? তুই কে? আমার সন্তান। হ্যাঁ, আমি তোমার পুত্র গোপীনাথ। না না, তা কি করে হয়? সে তো মারা গেছে। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে বুঝি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আমি আর পারছি না বাবা, এবার কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার সন্তান চলে গেছে, তুমি আমাকে বাবা বলে ডাকছো, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? তুমি তো স্বয়ং ভগবান। বাবা, আমি তোমার পুত্র হলাম, তোমার শেষকৃত্য করব না? তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমার শেষকৃত্য করব। পারবে তুমি আমার জন্য কাছা নিতে? পারবো। আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস
সব বিষণ্ণ খেতে পারবো? আমি পারবো? একদিন দুই দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এই অগ্রদ্বীপের সমস্ত ভক্তকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম, বাবা এবার তো কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না, উঠতে পারে না। ভগবান প্রতিদিনই বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, অন্তিম সময় এসেছে রে, এবার যে আমার বিদায়ের পালা। গোপীনাথ বলো, বাবা হরে যাবার আগে আমায় একটা কাজ করে দিবি। কি কাজ? হরে আমায় একটু চরণামৃত এনে দে না। বেশ, সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো, বাবা আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই মা যে ভগবান স্বয়ং পুত্র সেজে পাশে বসে আছে, কারণ অন্তিম সময় এসেছে তো সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে কিছু আসছে না, ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমার শিওরের পাশে না একজোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে স্বয়ং ভগবান পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে হরি নাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা দর্শন করব ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয় প্রাণী গোরা নদী বিহারী। জয়নিতাই জয়গৌর। আমরা দুটো ভজন আস্বাদন করব। আমাদের এই গৃহের যিনি দিদি ভাই আছেন তার আশা এবং সেই সঙ্গে সমস্ত ভক্তেরও আশা, আমরা দুটো ভজন শ্রবণ করব, আনন্দ করব। জয়নিতাই জয়গৌর। শ্রবণ করব দুটি ভজন, সকলে আনন্দ করুন। বৃন্দাবন ধাম আপা জপে যা রাধে রাধে, সবাই মিলে দুটি হাত তুলে
রাধেশ্যাম রাধেশ্যাম।